আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন জি, আছেন? রফিকুল ইসলাম স্যার ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? আপনারা জি, সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ স্যার, আল্লাহ ভালো রাখছে আমাদেরকে। আজকে স্যার আপনার কাছে আমাদের কিছু মনের কণে একদম কর্নারে কিছু জমে থাকা কিছু প্রশ্ন আপনার জন্য আরকি। যেহেতু আপনি আমাদের রবি টেকনোলজি অর্থাৎ আ রবিতে এসে আলহামদুলিল্লাহ আপনি সফল হয়েছেন। তো আপনার কাছে আমরা জানতে চাই যে সর্বপ্রথম রবিবের সাথে আপনার কিভাবে পরিচয় হয়েছিল? পরিচয় হওয়ার পরে আপনি কিভাবে মোটিভেশন হয়েছিলেন যে আপনি এই অনলাইন জগতে ফ্রিল্যান্সিং যে কাজগুলো আছে বা বেসিক মার্কেটে কাজগুলো করবেন? কিভাবে আ আপনি ধাপ বাই ধাপ কিভাবে আগাচ্ছিলেন রবিবের পরামর্শে? আ কোন পরামর্শগুলো আপনাকে বেশি মোটিভেট করছিল? সেই বিষয়গুলো একটু আ যতটা সম্ভব বিস্তারিতভাবে আমাদের সামনে আজকে তুলে ধরবেন। যাতে করে আমরা আপনার এই মোটিভেশন গল্প শুনে আমরা আলহামদুলিল্লাহ সামনে আগাতে আরেকটু আমাদের জন্য পথ চলায় আরেকটু ভালো হয় এবং আমরা মোটিভেট হতে পারি। সেদিকে একটু লক্ষ্য রেখে আপনার আ জীবনের কিছু এই সফলতার গল্প আমাদেরকে ইনশাআল্লাহ শোনাবেন। আশা করি যতটা সম্ভব আপনি আমাদেরকে শুনান ইনশাআল্লাহ। শুরু করেন। যাক আলহামদুলিল্লাহ। আল্লাহর অশেষ মেহেরবানিতে আসলে আমি হাঁটি পা পা করে আজকের একটু সামান্যতম একটা অবস্থান তৈরি করতে পেরেছি রবি টেকনোলজিতে এসে। স্যারের পরিচয়টা আগে একটু দিয়ে নিন তাহলে। এর পিছনের ইতিহাসটা অনেক আসলে। আমি মোহাম্মদ রফিক, সহকারী শিক্ষক, একটা মাধ্যমিক বিদ্যালয়ে আমি চাকরি করি। আসলে যারা চাকরি করে তারা অনেকেই আসলে বিষয়টা জানে যে আসলে আ একটা লিমিটেড একটা সেলারির মাধ্যমে বা একটা নির্দিষ্ট সেলারির মাধ্যমে পরিবার বা সংসার, মা-বাবা আ এদেরকে নিয়ে যে চলা কতটা কষ্ট, সেটা আমরা যারা ছোটখাটো চাকরি করি তারা অনেকেই এ বিষয়ে বুঝি। এ থেকেই আসলে আমার যে ইনকামের পথটা কিভাবে বাড়ানো যায়, কিভাবে ইনকাম করা যায় বৈধ পথে অন্তত, সেটা অবৈধ না। সেই পথ সেই হিসাবে আমি সবসময়ই করি যে আসলে কি করতে পারি? চাকরি করি, চাকরির পাশাপাশি ব্যবসা, কি দূরে? বাড়িতে থাকলে হয়তোবা ব্যবসা করা সম্ভব। কিন্তু যখন আমি একটা দূরে একটা জায়গায় চাকরি করি তখন এখানে ব্যবসা করাটাও অনেক ক্ষেত্রে কঠিন। এই চিন্তা থেকে আস্তে আমার মনের মধ্যে বাসা বাঁধতে লাগলো যে আমি অনলাইনে দেখি মানুষ অনেক ইনকাম করে। কিভাবে ইনকাম করে? সেই চিন্তা চেতনা আমার মাথার মধ্যে ঢুকে। সেখান থেকে আমি আসলে ১ম দিকে কিছু টাকা এক জায়গায় ইনভেস্ট ও করি। আসলে সেই সাইট গুলো ছিল ভুয়া। না জানার জন্য যা হয় সেটাই হয়েছে। কিছু আমি টাকা খরচ করেছি। যে টাকা আমি আর কখনোই আমার হাতেও পাইনি। এমনকি কিছু সাইট আস্তে যেগুলো আপনারাও জানেন অবশ্যই সাইট গুলো বন্ধও হয়ে যায় অনেক সময়। এভাবে কিছু টাকা আমি খরচ করছি, তবে সামান্যতম। তো এটা হলো আমার প্রাথমিক যে অবস্থা সেখান থেকে। এর পিছনে আরো অনেক কথা আছে কিন্তু বেশি কথা বললে তো অনেক সময় লাগবে। তাই একটু রবি টেকনোলজিতে কিভাবে আসলাম সেই দিকে আমি যাচ্ছি। আমি এরপরে ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করব। এই হিসেবে আমি ফেসবুকে অনেকের যে অ্যাড ক্যাম্পেইন করা আছে সেখানে আমি মাঝে এপ্লাই করি। এভাবে মাঝে আমি ২-১ টা ওদের সেমিনারে আমি অনলাইনে যোগ যোগ যুক্ত হই। একটা জায়গায় আমি কিছু টাকা দিয়ে আমি হয়তোবা ১৫ টা ক্লাসও করছি। সেই ক্লাসগুলো ছিল সিপিএ মার্কেটিং নিয়ে। আসলে সিপিএ মার্কেটিং আসলে ওই যে আমি যে ধারণাটা পাইছি সিপিএ মার্কেটিং ওই সাইটটা থেকে, আমার কাছে সেটা মনে হইলো আসলে এটা তো সিপিএ মার্কেটিং যদি হয় তাহলে তো এখানে সব প্রতারণা চলবে। আমাকে ভুয়া ফেসবুক আইডি খুলতে বলে। আমি সেই ফেসবুক আইডিতে মানুষকে মানে জাস্ট একটা ফ্রড একটা কাজ করব।
তাকে আমি একটা লিঙ্ক পাঠাবো, সেই লিঙ্কে সে ক্লিক করলে হ্যাঁ সেখান থেকে ইনকাম হবে, আমার ক্লিক করলেই আমার ইনকাম। মানে জাস্ট একটা আমার কাছে খুবই কি খারাপ লাগলো যে আমি যেখানে চাকরি করি সেই চাকরির সাথে আসলে ওই জিনিসগুলো আমার যায় না। এরপরে কি করব, এরপরে আমি অনলাইনে একটা জায়গায় কাজ করার জন্য আমি তার সাথে যোগাযোগও করি। ওখানের যে সিও তার সাথেও আমি কথা বলছি। সে বলছে আপনি এই হন, আপনি কাজ করতে পারবেন, আমি নিশ্চিত, আমি আপনাকে ভরসা দেই। কিন্তু সেখানে আমার কাছে সে 7,500 টাকা চাইছে, কিন্তু দুইবারে টাকাটা দিতে হবে। প্রথমবারে 5,000, পরবর্তীতে 1 মাস বা 15 দিন পরে বাকি 2,500 টাকা দিতে হবে। এখন আমি একটা জায়গায় ধরা একটা না, ছোটখাটো আরো 2-1টা জায়গায় ধরা খাওয়ার কারণে আমার মনের মধ্যে শুধু খালি কি করে যে আসলে আমি টাকাটা দিব কি দিব না, দিব কি দিব না এইভাবে। তারপর ওনার কাছে আমি এভাবেও একটা কথা বলি যে আমি তাহলে আপনাকে একটু কম দেই, আমি কাজটা শুরু করার পরে আপনাকে বাকি টাকা আমি ফুল পেমেন্ট করে দেব। জাস্ট এই জন্য বলছি যে আসলে আমি কাজটা কম টাকা দিয়ে অন্তত কাজটা দেখতে পারবো আসলে কাজটা কেমন শিখায়। যদি ভালো শিখায় তাকে আমি এরপরে সমস্ত টাকাগুলো দিয়ে দেব। অন্যথায় আমার ওখান থেকে যে কয় টাকা কমাইয়ে করতে পারি, যদি আমি ওখান থেকে কিছু শিখতে নাও পারি, হয়তোবা ওইখান থেকে যেই কয় টাকা বাঁচাইলাম ওই টাকা আমার অন্তত বাঁচলো, এই চিন্তা চেতনা থেকে। উনি আমাকে বললো যে না, সেটা হবে না, আপনাকে 5,000 টাকাই পে করতে হবে। হয়তোবা এই মুহূর্তে যে কিভাবে কি হলো, আমি রবিবার একটা অ্যাড পাই। উনি ওখানে বলতেছিল আপনারা অনলাইনে কেউ কোনো টাকা খরচ করবেন না, এইভাবেই আর কি। কথাটা আমার সম্পূর্ণটা মনে নেই যে আপনারা যদি অনলাইনে কাজ শিখতে চান, ডিজিটাল মার্কেটিং শিখতে চান, তাহলে আমার কাছে আসুন, আমি আপনাদেরকে ফ্রিতে শিখাবো, 1 টাকাও লাগবে না। হ্যাঁ, কিভাবে ফেসবুক থেকে ইনকাম করে, কিভাবে ইউটিউব থেকে ইনকাম করবেন, তারপরে এই বিষয়গুলো উনি ওখানে বলতেছিল। আসলে কেমনই যেন মনের অজান্তে আমার ওই বিষয়টা একটু বিশ্বাস লাগলো। আমি রবিবার একটা মেসেজ করলাম শুক্রবার দিন। আমি ওনাকে বললাম যে প্রথমত আমার ফেসবুক আছে, একটা আইডি আছে আমার, 5,000 ওই সময়ের কালে ফ্রেন্ডস আছে। এই অবস্থায় আমি ওনাকে দেখলাম ওইটায় ইস্যু আছে একটা, ওই ইস্যুটা আমি উঠাইতেই পারি না। যে ওখানে আমার যদি ইনকাম করতে হয়, আমি যতটুকু জানি যে ওখানে কোনো ইস্যু থাকতে পারবে না। রবিবার সাথে কথা বললাম, কথাটা হইলো আমি শুক্রবার দিন ওনার সাথে কথা বলবো। আমি গেলাম নামাজে, উনি কল দিল, কল দেওয়ার পরে আমার ওয়াইফ কলটা ধরলো। উনি বলছে যে নামাজে গেছে, উনি বলছে এইভাবে যে আসলেই তাকে কল করতে বলবেন, আমার আবার কাজ আছে, আমি তার সাথে কথা বলবো যে কি সমস্যা দেখবো। তখন আমি আসলাম, আসার সাথে সাথে যখন আমাকে বললো, আমি তখন ওই সময় কালে রবি এর আগে কিন্তু যত কথাগুলো বলছে ইউটিউবে ওনার যত ভিডিও আছে সবগুলো কিন্তু মাস্ক পরা, মানে ওই ওনার ফেস কাউকে দেখাইতো না এইভাবে। এরপরে ওই দিনকার রবি কিন্তু আমার সাথে যখন যেই কথাগুলো বলছে উনি আমার সাথে সরাসরি হোয়াটসঅ্যাপে ভিডিওতে কথা বলছে, এবং আমি ওনার চেহারাও দেখতে পারছি। এ থেকে আমি ওনার সাথে কথা বললাম, আমি তাকে বললাম যে আমার ফেসবুকে এই সমস্যা। তারপরে উনি বললো আসলে একটু আমার দেখতে হবে তাইলে যে কি সমস্যা। তারপরে আমি ওনাকে দেখাইলাম, উনি মোটামুটি গাড়াগাড়ি করলো, শেয়ারের মাধ্যমে আমাকে যেখানে যেখানে যেতে বললো আমি গেলাম। কিন্তু ওইভাবে উনিও ব্যস্ত, আর আমি এমন যে উনি যা যা বলতেছে আমি সব বুঝিও না, শুধু খালি ফেসবুক চালাইছি খালি এতটুকুই। কিন্তু ওর মধ্যে যে অনেক কোথায় কি আছে, ইস্যু গুলো কোন জায়গায় গিয়ে ধরে বা এটা কাটবো কিভাবে, আমি কিছুই বুঝতাম না। এরপর রবিবারে করলাম কি, আমি আমার আইডি প্লাস পাসওয়ার্ড সব তাকে দিয়ে দিলাম। আসলে এখান থেকেই একটা আলাদা একটা ওনাকেও আমি বিশ্বাস করছি, আর বিশ্বাসটাও কিভাবে করছি আল্লাহই ভালো জানে। যেমন ইচ্ছা করলে আমি একটা চাকরি করি, ওখানে যদি ওইভাবে 2 নম্বরই লোক হইতো বা ফ্রড হইতো, তাহলে ওখানে যদি উনি এই যেমন যদি একটা ফেসবুকে যদি কোনো সরকার বিরোধী বা রাষ্ট্র বিরোধী কোনো কথাবার্তা লিখতো,
বা এইভাবে কিছু হইতো, আমি অবশ্যই সেখানে গিলটি হয়ে যেতাম। এভাবে একটা দেখেন, তার মধ্যে থেকেও আমি তাকে কিভাবে বিশ্বাস করছি তা আমি নিজেও জানি না, তাকে বিশ্বাস করে সবগুলো দিয়ে দিলাম যে এই আমার আইডি পাসওয়ার্ড, আপনি এটা নেন, আপনি দেখেন আপনি কি করতে পারেন এইভাবে। তারপর উনি অনেক গাড়াগাড়ি করলো, তারপর ওখানে দেখলো ইস্যু আছে, ইস্যুটা যাচ্ছে না। তারপর উনি আমাকে বললো যে আপনি কাজ করেন, এগুলো নিয়ে এতটাই করা লাগবে না তো, আপনার তো ফেসবুক প্রোফাইল, এখানে আপনি একটা করেন, ফেসবুকে আপনি একটা পেজ খোলেন। তারপর পেজ খুলতে বললো, আমি পেজ খুললাম, তাও উনি আমাকে করে দিল। আমি ওনাকে বললাম তাহলে আপনি একটা কাজ করেন, একটু মোটামুটি কথাবার্তা হয়েছে ওনার সাথে, মোটামুটি একটু প্রায় পার ডে কথা হইতো। এরপরে ওনাকে বলার পরে উনি আমাকে সবকিছু করে দিল, মানে ফেসবুক পেজ খুলে দিল, তারপরে ওইটা লোগো উনি বানাই দিল, তারপরে ওনার কভার ফটো উনিই বানাই দিল, সব উনি করলো, আমি কিছুই করি নাই। এরপরে ওখান থেকে উনি একটা ফানি ভিডিও করার জন্য আমাকে একটা পেজ খুলে দিল যে আপনি এখানে ফানি ভিডিও ছাড়েন, দেখবেন হয়ে যাবে। যে এরপরে ফানি ভিডিও আমি কিছু উনি আমাকে সিস্টেম দেখাই দিল, ক্যাপকাট দিয়ে আমি ওইগুলো এডিট করে তারপরে ছাড়া শুরু করলাম। কিছুদিন যেতে না যেতে 3 মাস উনি সময় দিয়েছিল ওখানেও আমাকে, কিন্তু আমার 3 মাস সময় লাগে নাই। উনি একটা রুলস করে দিয়েছিল যে আপনি পার ডে 3টা ভিডিও ছাড়বেন এই টাইমে। আমি 3টা ভিডিওই ছাড়লাম এইভাবে। এবং আমি এমন যে উনি আমাকে একটা কথাই বলছে যে আমার কথা মতো চলতে হবে, আমি যা বলবো সেটাই করবেন। আমি এমনকি বাড়িতে গেছি 3 দিন 4 দিনও যদি বাড়ি থাকি 3 দিন, আমি 3 দিনের ওই ভিডিওগুলা বানাইয়া শিডিউল করে তারপর বাড়ি যেতাম এভাবে। হঠাৎ করে আমার দেখি যে একদিনে একটা ছোট একটা কত 6 সেকেন্ডের ভিডিও, ওই ভিডিওটা 6 সেকেন্ড না একটু বেশি সরি, ওই ভিডিওটা দিয়া আমার 2,80,000 মিনিট ফুলফিল হয়ে যায়। কিন্তু এখন লাগবে শুধু খালি আমার লাইভ ভিডিওটা লাগবে, লাইভ ওয়াচ টাইমটা লাগবে। এইটার জন্য এখন রবি বললো যে মনিটাইজেশন পেতে হলে আপনাকে লাইভ করতে হবে একটু, আপনি এটা করেন। তাও উনি বুদ্ধি টুদ্ধি শিখিয়ে দিয়েছিল, মোটামুটি করা শুরুও করছিলাম। হয়তোবা ভাগ্যের নিয়তি নির্মম পরিহাস, আমি একদিন নিজের একটা ভুলের কারণে সেটা হারিয়ে ফেলি, মানে ইস্যু দিয়ে দিছি। আমাকে মেসেজ করছে ঠিকই, কিন্তু আমি ফেসবুক কর্তৃপক্ষ আমাকে মেসেজ করার পর আমি মেসেজটা কর্ণপাত না করে জাস্ট দেখিও নাই মেসেজটা কি, আমি দেখছি বারবার কেটে যায়। এরপর আমি করছি, এটা করছি জাস্ট আমি একটা আমার মনিটর এটা কম্পিউটার একটা লাইভ, এটা হলো নিউজিল্যান্ড এবং সাউথ আফ্রিকার এবং অস্ট্রেলিয়ার একটা খেলা চলতেছে, এই খেলাটা আমি লাইভ করছিলাম আমার কম্পিউটার থেকে। ওই লাইভটা করার কারণে ওখানে আমাকে 3বার, তারা 5বারই কেটে দিছে, 3বার কেটে দিছে। এরপরও আমি বারবার আমি ওই লাইভটা কেটে যায় তারপর আবার দেই, শুধু খালি ওয়াচ টাইমটা বাড়াবার জন্য। কিন্তু হঠাৎ করে দেখি যে আমাকে ইস্যু দিয়ে দিচ্ছে, এবং 6 মাসের ইস্যু দিচ্ছে, একেবারে টানা 6 মাস। যাক, এরপরে আমি রবিবার দেখাইলাম, বললো কি করছেন আপনি? ওই এই করলাম। করলেন কি এটা? মনিটাইজেশন পেতে চাইছিলেন, আপনি এই মুহূর্তে ওইটা করে দিলেন, এটা কি হইলো? যাক, একটু ভেঙে বললাম যে নিজের বলে যখন আমি দেখলাম যে আসলে আমি অনলাইনে যেখানেই যাই সেখান থেকে আমি একটা হোঁচট খাচ্ছি, অথবা এটা বোঝার ভুলের কারণে, জানার ভুলের কারণে অনেক কিছুই। যাক, এখন কি করব? রবির সাথে আসলে ওইখান থেকে যাওয়ার পরে আমি একটু মোটামুটি, এরপরে যখন ওইটা মনিটাইজেশন পাচ্ছি না, আবার একটা নতুন খুলে সেখানে আবার কাজ করব, আর সেখানে আবার অনেকদিন সময় লাগবে, একটা নিজের মধ্যেই একটা কেমন আবার মনটা ভেঙে গেল। একটু রবির সাথে মানে কথাবার্তাও কমে গেল। আগে যেমন 2 দিন 3 দিন কোনো সময় পর পর দিন কল কথা হইতো। এরপরে কি করব, রবি ভাই এই 2024-এর ডিসেম্বরে রবি ভাইয়ের সাথে একদিন কথা হয়। উনি তখন আমাকে আবার বলল যে কি আপনার তো কোনো খোঁজ খবরই নাই, কোথায় থাকেন? কই আছি, আসলে ওই সময় আমার স্কুলে পরীক্ষা টরীক্ষা চলে, এই এটা নিয়েও একটু ব্যস্ততার কারণেও একটু যোগাযোগ কম। তা পরীক্ষা যেই শেষ হলো ডিসেম্বরে, এরপরে ওনার সাথে আবার যোগাযোগটা করলাম। তারপর উনি আমাকে বললো নতুন একটা আমরা সাইট নিয়ে কাজ শুরু করতেছি, আপনি করেন, আমার সাথে একটু যোগাযোগ করেন, কন্টিনিউ করেন, তাহলে আমরা এই কাজটা যদি শুরু করি আপনি এখানে এই কাজ করতে পারবেন, সমস্যা হবে না। আমার আসলে একটা বিষয় ছিল কি, আমাকে রবি কিন্তু একটা জিনিস যে রবি ওই যে আমি ভিডিও গুলো করবো ফেসবুকে যা কিছু, উনি কিন্তু আমাকে সব মানে ওই হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে তারপরে
কোনো সময় কোনো সময় মিট লিঙ্ক দিয়ে তারপরে আমাকে একেবারে সম্পূর্ণ একাকী জিনিসগুলো দেখাইতো, আর আমি শিখতাম। তাই ওইভাবে বললাম যে যদি আপনি বলেন তাহলে আমি কাজ করতে পারবো, আর যদি এই হলো কথা, যদি আপনি আমাকে যেভাবে শিখিয়েছেন ওইভাবে যদি শিখান, আর যদি সেটা না পারেন তাহলে পারবো না। তারপরে এর মাঝখানে একটা বললো যে আমরা ফ্রি পিক নিয়ে কাজ করব। এখন ফ্রি পিক আইডি এইগুলো তো আমাদের অ্যাপ্রুভ করাইতে একটু কঠিন হয়, কারণ আপনার তো ফ্রি পিক আইডি অ্যাপ্রুভ করাইবেন কবে হবে, তারপরে কাজ শুরু করবে, এতে তো অনেক সময় অনেক দেরি হয়ে যাবে, তাহলে কিছু টাকা খরচ করতে পারবেন কিনা। বলছে আপনি যদি, আমি আমার এইভাবেই বলছি, আপনি যদি বলেন খরচ করতে আমি খরচ করবো, এই হলো কথা। তাহলে আপনি করেন। তখন আমি যেভাবেই হোক আমি একটা জায়গা থেকে টাকা ম্যানেজ করলাম, ম্যানেজ করে তারপর রবি ভাইকে টাকা দিলাম। রবি আমাকে ফ্রি পিক একটা আইডি দিল, এটা ফাইল ছিল 15,000 না 18,000 এর ফাইল ছিল, মোটামুটি ভালোই ইনকাম ছিল ওই সময়ের কালে। এরপরে উনি আমাকে আবার বলল যে আপনি একটা অ্যাকাউন্ট খুলেন, আমরা ওখানে এই কাজ করব। উনি আমাকে প্রসেস দেখাই দিল, আমি অ্যাকাউন্ট খুললাম। এটা কিন্তু আমার ডিসেম্বর অ্যাডোবিতে অ্যাকাউন্ট খুলি যে জানুয়ারি মাসে। এরপরে উনি আমাকে কিভাবে প্রম্পট নিব, কোথা থেকে আমি ফাইল বানাবো সেই প্রসেস গুলো দেখাই দিল। আর এই জিনিসগুলো কিন্তু রবি ভাই কাছে আমি এই হিসেবে অনেক কৃতজ্ঞ যে উনি আমাকে এই বিষয়টার ক্ষেত্রে অনেক সময় মিটিং দিয়ে উনি আমাকে এই কাজগুলো শিখিয়েছে। তখন কিন্তু এইভাবে ডিসকর্ড ছিল না, কোনো গ্রুপ ছিল না, রবি ভাই আমাকে একেবারে সম্পূর্ণ একাকী এই কাজগুলো দেখাইতো। কোনোদিন সন্ধ্যার সময়, কোনোদিন সকালবেলা, কোনোদিন বিকেল বেলা, কোনোদিন রাত 10টা 11টা 12টা, তিনি যে সময় পাইতেন আমি তার জন্য অপেক্ষা করতাম। এরপরে এখানে রবি ভাই মাঝে মাঝে কথা হইতো এবং রবি ভাই আমার সাথে মোটামুটি ভালোই কিছু শেয়ার করতো। এভাবে আরো কারোর সাথে শেয়ার করছে কিনা তা আমার জানা নাই। তারপরে উনি বললো যে আমরা গ্রুপে আমরা অনেক লোক, কয়েকজন লোক পাইছি। তখন এই যে আমাদের নাহিদ ভাইয়া ছিল, তারপরে যারা আমাদের এখান থেকে চলে গেছে তারাও ছিল, হ্যাঁ। এবং আমরা যখন আমি কাজ শুরু করলাম, রবি ভাই যখন আমাদের কাজ দেখালো, তখন ওই যারা চলে গেছে তারাও কাজ দেখাইতেছিল। এখানে রবি ভাই একদিন বললাম, রবি ভাই আসলে কি আমি তো এই সাইট সম্পর্কে এতটা কিছুই বুঝি না, ফ্রি পিকের ফও বুঝি না, অ্যাডোবির অও বুঝি না, আপনি আমাকে যদি একটু স্পেশালি যদি সময় দেন তাহলে হয়তো আমি কিন্তু কাজ পারবো না, কিন্তু পারবো না। আবার কোনো সময় রবি ভাই আমি যতক্ষণে যে একটা বিষয় ক্লিয়ার না করতে রবি ভাই, ততক্ষণে আমি কোথাও কোনো কাজ করতাম না। এইভাবে যেমন ফ্রি পিকে আমি কিন্তু কখনোই ফাইল দিতাম না। আমি মনে হয় প্রথম দিকে যদি ফাইল দিতাম তাহলে আমার মনে হয় আরো কিছু ফাইল দিতে পারতাম, কিন্তু আমি ফাইল দেই নাই। কারণ রবি ভাই যতক্ষণে না বলছে যে এখন ফাইল দেন, কারণ আমি ফাইল দেই না এই জন্য যে আমার ওই যে ফেসবুকের যে পেজটা যেভাবে আমার মনিটাইজেশন বন্ধ হয়ে গেল, এইভাবে কোনো অঘটন যেন আর না ঘটে, এই হিসাবে ভয়ের কারণে আমি কোনো জায়গায় ফাইল দিতাম না রবি যদি না বলতো। এরপরে আমি অ্যাডোবিতে অ্যাকাউন্ট খুললাম, ফ্রি পিকের মতন আছে, ওখানে পার ডে কিছু না কিছু আসতেছে। অ্যাডোবিতে অ্যাকাউন্ট খোলার পরে আমি রবি প্রসেস দেখাই দিল, আমি কিছু ফাইল দিতেছিলাম, অ্যাপ্রুভ হইতেছিল। তখন ফাইল দিতাম আসলে এখন যেভাবে ফাইল বেছে বেছে ফাইল দিচ্ছি, তখন আমি ওইভাবে ফাইল দেই নাই। ওইভাবে তখন কি আমি হয়তো আর বিগত 2 মাস আগে ওইভাবে ফাইল দিতাম না, জাস্ট ওখান থেকে ফাইল আমরা রবি যেখান থেকে মির্জানি থেকে যেভাবে দেখাইতো ফাইলগুলো আমরা নিতাম, নিয়ে মানে যা ডাউনলোড করতাম সব ফাইল দিয়ে দিতাম, কোনো ফাইল আমি বাদ দিতাম না। আমার একটা ডায়লগ ছিল এইভাবে, আমি ফাইল দিয়ে দিলাম, যা নেয় নেউক আর যা বাদ দেয় দেউক, এভাবে আমার বিষয়টা ছিল। হ্যাঁ, এভাবে আমার ফার্স্ট আমি যখন অ্যাকাউন্ট করি, এটা তখন আমার ফার্স্ট ডাউনলোড আসে মনে আছে আমার 13 ফেব্রুয়ারি ফার্স্ট ডাউনলোড। আমি জানুয়ারি থেকে কাজ শুরু করি, কিন্তু জানুয়ারি থেকেই তো অ্যাকাউন্ট খুলি, তো ওই সময়কালে ফাইল অ্যাপ্রুভ হইতে সময় লাগতো, অ্যাডোবি অনেক সময় লাগতো। এখন তো আপনি দিনে দিনে ফাইল অ্যাপ্রুভ করাতে পারতেন, কিন্তু ও সময় অ্যাপ্রুভ হইতো না, সময় লাগতো। যাই হোক, 13 ফেব্রুয়ারি আমার সন্ধ্যাবেলা একটা 14 ফেব্রুয়ারির উপরে একটা ফাইল ডাউনলোড হয়, 99 সেন্ট দেয়। এর পরের দিন সকালবেলা আমি দেখতেছি ওই একই ফাইল আরো একবার ডাউনলোড হয়েছে, 14 ফেব্রুয়ারি সকালবেলা দেখতেছি দুইটা, ওটা 99 সেন্ট দিছে।
এই আমি তো মনের মধ্যে আসলে ফার্স্ট ডাউনলোড একটা আনন্দ, উৎসাহ, উদ্দীপনা মনের মধ্যে খুবই ভালো একটা কাজ করতেছে যে এভাবে ডাউনলোড হচ্ছে। আমি আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে, শিক্ষক বলেন বা অন্যান্য, তাদের সাথে মোটামুটি এ বিষয়ে আমার মনের মধ্যে একটা জাস্ট একটা আনন্দ এভাবে একটা আছে। আমি তাদের সাথে ওটাও বলি, কিন্তু অনেকে এটা মনে করছে আসলে ভুয়া। হুম, যাই হোক, এরপরে আর কোনো ডাউনলোড নাই। এরপরে আবার হতাশা, চুপচাপ মনের মধ্যে যদি একটা ডাউনলোড হয়েছে, এরপর যদি ডাউনলোড না হয় তখন একটু খারাপ লাগে না? একটু খারাপ লাগতেছে, অনেক দিনে কোনো ডাউনলোডই নেই। এরপর রবি আবার একটা অ্যাকাউন্ট খুলাইলো, যে আমি আরো একটা অ্যাকাউন্ট খুলেন, একজন লাইভ ক্লাসে সরাসরি এসে ডিসকর্ডে, তখন আমরা খুললাম, সেখানে ফাইল দেওয়া শুরু করলাম। সেখানে দেখতেছি ডাউনলোড, কিছুদিন পরে ডাউনলোড আসছে। আসার পরে দেখাইলাম, কিন্তু আমার প্রথম যে অ্যাকাউন্ট খুললাম ওটা অনেকটি ফাইলও দিলাম, কিন্তু সেখানে ওই ২টার পরে আর কোনো ডাউনলোড হয় না। এখন আমি ওইটা ফাইলও অনেকটি হয়ে গেছে, কিন্তু ডাউনলোড নাই। কিন্তু এখন ২টা অ্যাকাউন্ট, ২টা অ্যাকাউন্টের কোনটায় ফাইল দিব, বেশি দিব কোনটায়, প্রথমটায় দিব না দ্বিতীয়টায় দিব? নিজের মনের মধ্যেই লাগতেছে। দ্বিতীয়টা দেখতেছি ডাউনলোড আসতেছে, আবার প্রথমটা দেখতেছি ফাইল বেশি, ডাউনলোড আসতেছে না। পরে একটা সময় সিদ্ধান্ত নিলাম, প্রথমটা যখন ফাইল বেশি, তা প্রথমটাই আমি ফাইল দিতে থাকি। ওটা এর মধ্যে দেখি যে ওটা ডাউনলোড আসা শুরু করছে এপ্রিলের দিকে। যাক, এখন আস্তে আস্তে পথ চলা শুরু, ডাউনলোড আসতেছে, একটা, ২, ৩টা এভাবে। আমার ডাউনলোড আসলো, বিশেষ করে সবচেয়ে বেশি ডাউনলোড আসলো ২৯শে এপ্রিল। আমার টাইমগুলো মনে আছে মোটামুটি। ২৯শে এপ্রিল, ৩০ এপ্রিল, মে দিবসের উপরে ফাইল ডাউনলোড হইলো প্রথম অ্যাকাউন্টটাই। সবচেয়ে অনেকটি ডাউনলোড হইলো, একদিনে মনে হয় ১১টা ডাউনলোড হইলো ওই দিনকার। এটাই প্রথম থেকে আমার অনেক। ওখান থেকে ওই ১১টা ডাউনলোড, পরের দিনও মনে হয় ৯টা, এইভাবে কিছু কিছু ডাউনলোড আসতেছিল। প্রথমটা এখন দেখতেছি মোটামুটি ভালোই আগাচ্ছে, দ্বিতীয়টার চেয়ে প্রথমটা আগাচ্ছে। এখন আমি প্রথমটাই ফাইল দেওয়া বেশি শুরু করি। যাক, আলহামদুলিল্লাহ, আমার ডাউনলোড আসতে আসতে মোটামুটি একটা পর্যায়ে চলে আসলো, ১০০ ডাউনলোড হয়ে গেল। যাক, ১০০ হইতে আমার দেখলাম যে অনেক টাইম লাগছে। ফাইল তো ওইভাবে আমি বাছাই করেও ফাইল দিতাম না। আসলে অনেকে নিশ নিয়ে চিন্তা করে, এখানে আমি বলবো, আসলে আমি নিজে নিজে মাঝে মাঝে চিন্তা করতাম যে আসলে মানুষের চাহিদা কি। একটা বিষয় আমি দিব, একটা কলম দিব, এই কলমটা আমি ওখানে ফাইলটা দিব, কলমটা কারো কাজে লাগবে কিনা, আমি এই জিনিসগুলো চিন্তা করতাম। নিজে নিজে অনেক সময় চিন্তা করছি, এবং রবিবের পরামর্শ তো সবসময়ের জন্য আমার আছি সাথে, সবসময়ের জন্য। রবিবের কাছে জিজ্ঞেস করতাম, রবি আমি কি ফাইল নিয়ে কাজ করবো, রবি আমাকে আবার বলতো যে আপনি এইটা নিয়ে কাজ করেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, এই ক্ষেত্রে আমার আরো একটা বিষয়, যে কথাগুলো বলতে আমি ভুলিয়ে গেছি কিছু কিছু কথা আসলে। এখানে রবি কিন্তু গ্রুপ করে যখন, তখন রবি বলছে যে আমি একটা গ্রুপ করতেছি, এমন একটা গ্রুপ করব যেখানে যারা কিছুই পারে না তাদেরকে নিয়ে কিন্তু গ্রুপটা করব। তার মধ্যে আপনি আছেন, এখানে আমাদের রিক্তা আপু আছে, হ্যাঁ, তারপরে আরো কয়েকজন লোক ছিল প্রথম পর্যায়ে। এরপরে আমাদের গ্রুপে আরো কিছু লোক আসলো। এরপরে সকলের সাথে অতটা পরিচয় ছিল না। রাসেল ভাই আছে, আমেনা আপু আছে, এবং আরো কয়েকজন আছে, তারা তো আমাদের গ্রুপ থেকে অলরেডি হয়তো বড় কোনো লাভের আশায় তারা এখান থেকে চলে গেছে। আল্লাহ সেই লাভগুলো পেতে পারে, আমি সেটা দোয়া করি। হ্যাঁ, তো এভাবে যখন এখানে রবি আরো কিছু কথা বললো যে আমি আসলে ১০০ লোককে সাপোর্ট দেবো, ১০০ লোককে সাপোর্ট দেওয়ার পরে তারা যখন ইনকাম করবে আমি এরপর থেকে চলে যাবো। আসলে কি, আমি রবির বলছিলাম যে আপনি কখনোই যেতে পারবেন না, কারণ যখন এই লোকগুলা যখন সফলতা পাবে, তখন আপনার মনের মধ্যেও আনন্দ, উৎসাহ বেড়ে যাবে, তখন আপনি চাইবেন আরো কিছু করার জন্য। হ্যাঁ, অবশ্যই সেটা রবি কিন্তু এখনো যেতে পারে নাই। এখন উনি কিন্তু আল্লাহর রহমতে অনেক বড় বড় চিন্তা করতেছে। আমরা সবাই হেল্প করছি এবং হেল্প করবো, এবং দোয়া করবো যেন রবির সেই যেই বড় বড় চিন্তাগুলো করতেছে, সেই চিন্তাগুলো যেন তিনি সফলভাবে সামনে অগ্রসর হতে পারেন, সেই কামনাই করি। যাই হোক, এখন সর্বশেষ অনেক কথাই আছে। সর্বশেষ আমার যে এখন আইডি, এখন আমি আপনাদেরকে লাইভে আমার আইডি গুলো একটু দেখাই, যে আসলে আমার আইডি গুলোর অবস্থা কি। আমি তো অনেক কথাই বললাম, আসলে কথাগুলো আমার কি মুখেই বললাম, না আমার এর কোনো বাস্তবতা বা কোনো প্রমাণ দালিলিক কোনো কিছু আছে কিনা, সেটা আমি আপনাদেরকে এখন দেখাই, আপনারা একটু দেখতে পারেন। আর নিচের বিষয় হচ্ছে যেটা বলছিলাম, যে আসলে এটা ছিল সম্পূর্ণ আমার নিজের মনের উপরে, অনেক অনেক ক্ষেত্রেই খেয়াল করতাম
এক্ষেত্রে আমার টিম মেম্বার যারা আছে তারা সকলেই কিন্তু হেল্প করছে। এই ক্ষেত্রে আমরা একজন আরেকজনকে হেল্প করতাম যে আসলে আমরা কি নিয়ে কাজ করতেছি। একটা ডাউনলোড হইলে তখন তাদেরকে বলতাম যে আসলে এই জিনিসটা ডাউনলোড হয়েছে, আপনারা এই জিনিস নিয়ে কাজ করেন। হ্যাঁ, প্রত্যেক আমার টিম মেম্বারে একে যারা আছে কিছু কিছু স্বার্থপর এটা বলতে পারি আমি, এরা বাদে সকলেই আমরা একজন আরেকজন আইডি সম্পর্কে জানি যে আসলে কে কোন জিনিস নিয়ে কাজ করে, কে কি কার কি ডাউনলোড হয়, এগুলো আমাদের মোটামুটি অনেকেরই ক্ষেত্রেই ধারণা ছিল এবং বলতামও দেখাইতামও যে আমার এইটা ডাউনলোড হয়েছে, আমার ফাইল এই কয়টা হয়েছে, হ্যাঁ এই ফাইলগুলো এখন দিচ্ছি। এভাবে আমরা দেখাইতাম এবং ই করতাম আমরা এভাবে। আর চিন্তা মূলত আসলে এইটাই চিন্তা ছিল যে আসলে কোন জিনিসগুলো মানুষের কাজে লাগবে সেইটা নিয়ে আমরা একটু কাজ করবো। আমি এইটাই বেশি চিন্তা করতাম। তো এইভাবে করতে করতে আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় এখন আমার যে অবস্থা, আমার এক একটা আইডি আমি অ্যাডোবিতে 4টা আইডি চালাইতেছি এবং একটা ফ্রিপিকে ওইভাবে ফাইল দিতে পারতেছি না। আমার গত মাসে মনে হয় ফ্রিপিকে আমি 200 ফাইল দিছি। আমার ফাইল আছে, হ্যাঁ এখানে আমার ফাইল আছে ফ্রিপিকে মাত্র কয়টা, আমার 892টা ফাইল আছে ফ্রিপিকে। এখান থেকে গত মাসে আমার 98টা ডাউনলোড হয়েছে। এখানে আমার আর্নিং আসছে 2.38 সেন্ট। এই মাসে কম আসছে, গত মাসে এর চেয়ে আরো বেশি ছিল। তো আর আমার প্রথম যে অ্যাকাউন্টটা, এভাবে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ 4টি অ্যাকাউন্ট, 4টি অ্যাকাউন্ট সবচেয়ে ছোট অ্যাকাউন্ট এইটা, ছোটটা দেখাই আগে। আমার এই ছোট অ্যাকাউন্টে লাস্ট ইয়ার আমি টোটাল এই বছরে আমার ইনকাম এখানে কাজ করা দিছি মাত্র 1 থেকে 2 মাস। আমার এই 8 সেপ্টেম্বর থেকে ডাউনলোড শুরু, এখানে 8 সেপ্টেম্বর থেকে শুরু। আমার ফাইল আছে মাত্র 945টা, এটাই 945টা, আমার 74টা ডাউনলোড হয়েছে, 45.60 সেন্ট আমার এটা আসছে। এটা এখনো আমি উইথড্র দেই নাই কোনো কিছু, এটা এই অবস্থায় আছে। এটা আমার একেবারে যেটা ছোট অ্যাকাউন্ট এইটা। এরপরে যে অ্যাকাউন্ট ছোটর দিক থেকে যাচ্ছি, এরপরে আমার এই অ্যাকাউন্টে আমার ফাইল আছে মাত্র 846টা, ডাউনলোড আছে 120টা দিস ইয়ার। এই যে আমার এই বছরে আমার এটা ডাউনলোড আসা শুরু করছে, এই যে এর আগে কিন্তু এগুলো কাজ করি না আমি। এই আমার আর্নিং এখানে আমার 120টা ডাউনলোডে $80 এখানে আমি পেয়েছি। আমি দুইবার এটা দিয়ে উইথড্র দিছি এখন পর্যন্ত। গত শনিবারে আমি উইথড্র দিছি আর আজকের পর্যন্ত $6 হয়েছে মোটামুটি। এই ছোটখাটো এইভাবে ইনকাম চলতেছে আল্লাহর নাম লইয়া। এরপরে যেটা সেটা হলো এটা আমার ফাইল আছে 5137টা। এখানে আমার ডাউনলোড 3টা 4 আর আর্নিং আছে 314.28 সেন্ট। এখান দিয়ে আমি উইথড্র দিছি, এখন $31 আছে, এটা উইথড্র মতন, এটা দিয়ে দেবো একটা সময়। এরপরে যে ফার্স্ট যে অ্যাকাউন্টটা সেটা আমার এখন সেটা দেখাচ্ছি। এটা আমার এই যে এবছরে ইনকাম আমার 1740টা ফাইল, আমার আর্নিং আছে 1259.87 সেন্ট। এটা এখানে আমার ফাইল আছে 14,000, প্রায় 15,000-এর কাছাকাছি, 14,820টা। এই হলো আমার আইডি, 4টা অ্যাডোবি, একটা ফ্রিপিক। এছাড়াও আছে আমরা ড্রিমস টাইমেও আমার 5টা অ্যাকাউন্ট আছে। আমার 4টে অ্যাকাউন্টে আমি ফাইল দিছি, 2টা অ্যাকাউন্টে ফাইল দিছি। একটা 18,000 আছে, একটা 19,000 আছে। একটা ডাউনলোড আসছে কত 7টা 8 আছে মনে হয়, একটা আসছে একটা। এভাবে মোটামুটি, তবে এই মাসে আমার মোটামুটি আর্ন ভালো হয়েছে। হ্যাঁ, এই মাসে আমার ইনকাম হয়েছে এ পর্যন্ত, আমি একটু ক্যালকুলেট করছিলাম, আপনারা দেখতে পারেন যে আমি এই মাসে আমার ইনকাম হয়েছে 4টে অ্যাকাউন্ট মিলাইয়া $405.14। তো আলহামদুলিল্লাহ, যদি আমি এটাকে যদি স্কিল অ্যাকাউন্টও নেই, আমি যেটা করি, যদি এখানে যদি আমি 115 করে দেয় তারা, 115 যদি আমি এরপরে একটু পয়েন্ট আছে সেটা বাদ দিলাম, যদি এটাও দেই তাতেও আমি ইনশাল্লাহ এ মাসে আমার 46,591 টাকা, হ্যাঁ এটা ইনকাম হয়েছে। যে হয়তো বা আজকে দেখছেন আমার একটা পোস্ট দিছে আমাকে নিয়ে,
ফেসবুক পেজে, সেখানে 40 থেকে 50 বলা হয়েছে। দেখেন আসলে একটু মিথ্যা আছে কিনা। 40 থেকে 50 আমার এই মাসে, এই সপ্তাহে এটা ইনকাম। তো আসলে কি বিষয়টা হইলো গিয়া নিজের মধ্যে কনফিডেন্স তৈরি করা। যদি আত্মবিশ্বাস না থাকে আর কাহার উপরে যদি কোনো বিশ্বাস না থাকে, তাহলে সামনে আগানো কখনোই সম্ভব না। দেখেন আমি কিছু আগে বললাম, কিছু, কিছু লোক এখান থেকে চলে গেছেন। আবার এই রবি টেকনোলজি সম্পর্কে আসলে এখানে ছিল। আবার ওখানে গিয়ে অন্য একটা জায়গায় গিয়ে বা গিয়ে রবি ভাই সম্পর্কে অনেক সময় অনেক কিছু মন্তব্য করে। তাই এইটা বা ওইটা। আসলে আমি তো জানি রবি ভাই কি? রবি ভাই আমার কাছ থেকে কি নিয়েছেন? আর রবি ভাই কি আমি কি দিছি? সেটা ধরো আমি জানি। এটা তো অন্য কেউ জানে না। এখানে আমার এই যে রবি আমাকে শিখাইতেছে এটা ভালো কথা। কিন্তু এই যে কিছু এআই ব্যবহার করছে, পেইড এআই, তারপরে আমরা ফটোরুম ব্যবহার করি, আমরা প্রথমত মিডজার্নি ব্যবহার করছি। আসলে এখানে যে রবি যে এআই গুলো কিনতেছে, তারপরে এখন রানওয়ে কিনতেছে। ও সময়কালে আপনারা জানেন অনেকেই মিডজার্নি ৩টে ৪টে ৫টা ৭টা মিডজার্নিকে যে অনেক সময় কোনো সময় সব মিডজার্নি গুলোই ব্লক হয়ে গেছে। হ্যাঁ? আসলে এই যে এআই গুলো কিনছে আসলে, এই এআই গুলো কি রবি নিজের পকেটে টাকা দিয়ে কিনবে? এক্ষেত্রে আমি যদি মানুষ হই, তাহলে তো অবশ্যই আমি তাকে কিছু না কিছু এখানে দিব যে আপনি এইগুলো কিনছেন, এটার জন্য এটা নেন। আমাকে ফ্রি সাপোর্ট দিছে। আমাকে যদি আমি তো আমার মনে আছে যেটা আমি যেটা বলি আপনাকে, পিছনেও বলছি যে ১ ঘন্টা বাই ঘন্টা রবি ভাই আমাকে মিট লিঙ্ক দিয়ে সে আমাকে সাপোর্ট দিতেছে। আচ্ছা এই লোকটার কি কোনো কাজ নাই? ওনার কি সংসার নাই? ওনার কি চাকরি নাই? ওনার কি অন্য কোনো ই নাই? উনি যদি এইটা না করে যদি উনি নিজেকে সময় দিত, তাহলে কি উনি আরো ভালো কিছু করতে পারতো না? এখন উনি যদি আমার পিছনে এতটুকু সময় দেয়, ওনার প্রতি যদি আমার কোনো সহানুভূতি না থাকে, কোনো ভালোবাসা না থাকে, ওনার সময়ের যদি আমি মূল্য না দিতে জানি, আর এই মূল্য যদি দেয়ার কারণে যদি কেউ কোথাও কোনো কথা বলে, সেটা আসলে ওই মানুষ খালি ওই যে একটা কথা আছে আজকে ফেসবুকে রবি একটা দিছে, প্রাণ থাকলেই প্রাণী হয় কিন্তু মন না থাকলে মানুষ হয় না। মানুষত্ব থাকতে হবে আমার মধ্যে। আমাকে যখন রবি একটা সময় দিতেছে, তার সময়ের মূল্য দিতে হবে। আমি এখন অন্তত আপনারা টোটালটা ইনকাম হিসাব করেন। আমি ইনশাআল্লাহ আপনাদের অশেষ আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনাদের দয়ায় আমি ২ লাখ টাকার মতো ইনকাম করছি। তাহলে এই ২ লাখ টাকা ইনকামটা আসছে কার কাছ থেকে? আপনার কাছ থেকে না রবি ভাইয়ের কাছ থেকে? যে রবি ভাইকে নিয়ে কথা বলে আমি কি তার মাধ্যমে ইনকামটা করতে পারছি না রবি ভাইয়ের মাধ্যমে ইনকাম করতে পারছি? আমি এই রবি টেকনোলজিতে যুক্ত হয়েছি কার? রবি ভাইয়ের মাধ্যমে না অন্য এক্স ওয়াই জেড টার্গের মাধ্যমে? আসলে এগুলা মানুষের বোঝা উচিত। আর যারা যেই মানুষকে নিয়ে অনেক সময় অনেক কথাই বলা যায়। আমি ইচ্ছে করলে আমি বলতে পারি রবি ভাইয়ের এই দোষ ওই দোষ। হ্যাঁ? হ্যাঁ, হাজারো দোষের মধ্যে কিছু সৎ গুণও আছে, কিছু ভালো গুণ আছে। সেই গুণের এখন আপনি বিচার করেন আসলে তার এই গুণের পরিমাণটা বেশি না তার পাপের পরিমাণটা বেশি। এই লোকটা আমাকে যেই পরিমাণ আমাকে গালি দিছে, সেই গালি চেয়ে কি আমাকে তার আর্ন বেশি হয়েছে না গালিটা বেশি হয়েছে? অনেক বিষয় আমরা চিন্তা করতে পারি। আসলে কোন সাইডটা আমরা যখন আপনারা খেয়াল করেন যে আমাদের অনলাইন একটা এমন একটা প্ল্যাটফর্ম, এখানে আপনি যদি ফেসবুক চালান, ইউটিউব চালান, প্রত্যেকটা জায়গায় আপনি ২ টা সাইড আছে। আপনি নেগেটিভ সাইড আছে, পজিটিভ সাইড আছে। এখন আপনাকে বেশি করে দিতে হবে আপনি নেগেটিভ সাইডে যাবেন না পজিটিভ সাইডে যাবেন। আপনি যদি পজিটিভ সাইডে যান আপনার জীবন উজ্জ্বল হবে। আর যদি নেগেটিভ সাইডে যান আপনি আস্তে, আস্তে ধ্বংস হয়ে যাবেন। আপনি এক্সাম্পল আপনি টাকা টাকা দিয়ে আপনি ফলও খেতে পারেন, আবার নেশাও করতে পারেন। এখন আপনি কোনটা করবেন সেটা হলো আপনার ইচ্ছা। নেশা করলে আপনি ধ্বংস হবেন, ফল খেলে আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে। কোনটা করবেন এটা চিন্তা এইটা। রবির মাধ্যমে আমি এখানে সফলতা পাইতেছি। অথচ রবিবের বিরুদ্ধে আমি যদি কোনো কথা বলি, রবি ভাইকে নিয়ে কটূক্তি করি, আমি তো ৳১ হইলেও তো রবিবের মাধ্যমে ইনকাম করছি। কিছু, কিছু মানুষ এখান থেকে এখানে রবি ভাইয়ের কাছেই ছিল, আবার রবি ভাইকে নিয়েই কথা বলে। আমাকে নিয়েও অনেক কথা হইছে এখানে। যাক বলেন আপনারা কোনো সমস্যা নাই। কিন্তু একটা জিনিস খেয়াল করতে হবে যে আসলে রবি ভাই যে প্ল্যাটফর্মটা তৈরি করছেন, এই প্ল্যাটফর্মটা তৈরি করতে আপনি পারবেন কতক্ষণে? এখানে কিন্তু আমাদের এই গ্রুপে যে লোকগুলো আছেন, যারা আছেন টিমে যারা সদস্য হয়ে আছেন, তারা কিন্তু অনেকে অনেক কাজ জানেন। কিন্তু তারপরেও এই জায়গাটায় আসছেন কেন? আসলে সঠিক কোনো গাইডলাইন পাইতেছিলাম না আমরা। সঠিক কোনো পথ পাই না। আমি অনেক জানি কিন্তু আমার সেই জানাটা আমি একটা জায়গায় যে দিব সেই যদি প্ল্যাটফর্মটা না থাকে আমার সেই জানাটার কোনো মূল্য নেই। এই হিসেবেই না রবি ভাইয়ের কাছে আসা।
এখানে দেখলাম আমরা অনেকে, আপনারা যখন এই কিছুদিন আগে রবি ভাই যখন লোগোর কথা বললো, দেখলাম টিম 4 থেকে বা 3 থেকে অনেকে অনেক লোগো ডিজাইন দিচ্ছেন। দেখেন আসলে আপনার মধ্যে সৃজনশীলতা আছে, অনেক সৃজনশীলতা আছে, কিন্তু এই সৃজনশীলতাটা খাটাবার মতন জায়গা বা একটা বুদ্ধি বা একটা প্ল্যাটফর্ম আপনার কাছে ছিল না। এই জন্য রবি ভাই এইভাবে একটা প্ল্যাটফর্ম তৈরি করছে, সেখানে আসছেন। এখন আপনিও আশা করি, যেমন আমার টিম 3 তে একজন আছে যে তার অন্তত এখন 1 থেকে 1.5 লাখ টাকার এর মধ্যে সে ইনকাম করতেছে। দেখেন এই লোকটা ইচ্ছে করলে সাথে বাইরে গিয়েও ইনকাম করতে পারতো, কিন্তু রবির কাছে আসছে কেন? অবশ্যই কোনো না কোনো, রবির কাছে আসার কারণে তার কোনো না কোনো উপকার হয়েছে, কোনো না কোনো ভালো কোনো কিছু অর্জন করতে পারছে, এই জন্যই তো রবির কাছে আসছে। কিন্তু এজন্য আমাদের বিষয়টা থাকবে যে কাউকে যখন কোনো কিছু যে যার কাছ থেকে কোনো সফলতা পাবো, হ্যাঁ, তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা। আর যদি এই কৃতজ্ঞতা না থাকে, তাহলে এমনও হইতে পারে যে কোনো জায়গায় কোনো না কোনো ভাবে আমি ধরাও খেতে পারি। সুতরাং আমাদের সর্বক্ষেত্রে সেভাবে সচেতন থাকা উচিত। আরেকটা বিষয়, যে কাউকে কখনোই কোনো বিষয় নিয়ে কটূক্তি না করি, আমরা যেভাবে আসি কাজ করতে থাকি। এখানে যারা আছেন কাজ করেন, রবি ভাই যে পরামর্শ দেয় সেই পরামর্শগুলো আমরা মেনে নেই। হ্যাঁ, এর সে যদি বেটার পরামর্শ থাকে সেটাও আপনি দিতে পারেন যে আমার কাছে এই বেটার পরামর্শ আছে, এভাবে করি। আসলে এখানে টিমে আমরা কাজ করি কেন? এখানে দেখেন এই যে ডিসকর্ডের মাধ্যমে আপনি যেখানেই কাজ করেন, রবি ভাই যে এই ডিসকর্ডের মাধ্যমে যে আমরা এখানে যে এই কাজটা চালাচ্ছি, যে এই কাজগুলো করতেছি, এটা অন্য কোনো প্ল্যাটফর্মে আপনি করতে পারবেন কিনা? সম্ভবই না। আমি এক কথায় বলে দেবো, সম্ভবই না। কারণ এখানে যারা কাজ শিখাচ্ছে, যেমন আহাব ভাই, মুন্না ভাই আছে এখন, এর আগে পূর্বে ওহাব ভাই ছিল, তিনি এখন নাই। তারপরে মেহনুর ভাই আছে, এখন আমাদেরকে শেখাচ্ছেন মেহনুর ভাই, ওহাব ভাই। এখানে দেখেন একজন লোক আছে শাকিল ভাই। শাকিল ভাইয়ের মধ্যে যেই মেধা আছে, যেই কাজ, তিনি যেই কাজ জানেন, যেই সৃজনশীলতা আছে, উনি যদি এই কাজগুলো যদি বাহিরে কোনো জায়গায় ওনার যদি এই মেধাটা খাটায়, তিনি অনেক কিছু করতে পারেন। কিন্তু আসলে ওইভাবে কোনো প্ল্যাটফর্ম না পাওয়ায় হতাশা। আশা করি উনি যদি ওনার মেধাটাকে ভালোভাবে খাটায়, এখানে যদি উনি থাকে, হয়তোবা তিনি ভালো একটা অর্জন তিনি করতে পারবেন ইনশাআল্লাহ, আমি এটা মনে করি। তো আপনারা যারা আসেন, এখানে আমরা সঠিকভাবে রবি ভাই যেভাবে যে সাজেশন দেয় সেই সাজেশন মতো কাজ করি। আর যে বলতেছিলাম যে ডিসকর্ডের মাধ্যমে যে কাজগুলো শিখতেছি, দেখেন আমরা, আপনি যে কোনো সময় যে কোনো জায়গায় যদি ঠেকে যান, আটকে যান, আপনি সাথে সাথে যদি কাউকে মেসেজ করেন বা ডিসকর্ডে আসেন, ওখানে ডিসকর্ডে থাকলেই দেখেন আপনাকে কোনো কৃপণতা ছাড়াই, হয়তোবা কিছু লোক থাকতে পারে, সেটা ভিন্ন বিষয়, আমার অতটা তারপরও জানা নাই আছে কিনা, থাকলেও সেটা থাকতে পারে, কিন্তু দেখেন অনেকেই মন উজাড় করে যে কোনো কৃপণতা ছাড়াই আপনাকে আমাকে কোনো বিষয়ে যেখানেই আমি ঠেকে গেছি সেখানে তিনি আমাকে সাহায্য করছেন। এই সাহায্যটাই সবচেয়ে বেশি আমাদেরকে এখানে অনুপ্রাণিত করেছে, আমাদের লক্ষ্যে পৌঁছাবার জন্য সবচেয়ে বেশি আহ আহ, আমাদেরকে কাজে দিয়েছে। হ্যাঁ, তো আপনারাও আসেন, আমি সকলকে উদাত্ত আহ্বান জানাবো যে রবি যেভাবে কাজটা আমাদেরকে শেখাচ্ছেন, তিনি এখানে দেখেন 2 জন লোক 3 জন লোককে এখন রেখে তিনি এখানে আমাদেরকে কাজ শেখাচ্ছেন। হ্যাঁ, দেখেন আসলে আমরা তাকে কি দিচ্ছি এখানে। মেহনুর ভাই, মুন্না ভাই, শাকিল ভাই, এদেরকে রবি ভাই একটা মান্থলি একটা স্যালারিতে তাদেরকে এখানে দিচ্ছেন, কারণ তাদের তো সময় আছে। তারাও তো এখানে যদি নিজের নিজের এই কোনো কাজ, নিজে যদি কোথাও কোনো কাজ করতো সেখানে ইনকাম করতো, কিন্তু এখানে আমাদেরকে সময় দিচ্ছে। তাদেরও তো একটা সময়ের মূল্য আছে, একটা অনারিয়াম দিতে হয়, কিন্তু আপনাদের কাছ থেকে নিচ্ছে না। সেটা তিনি যেভাবে হোক ম্যানেজ করছে। হ্যাঁ, এখানে রবি ভাই কি করে, আমার এখানে আইডিওগ্রাম, সরি, বিক্রি করে, চেয়ার দিচ্ছে, তারপরে আপনাকে এর আগে রিক্রাপ বিক্রি করছে, ফটোরুম বিক্রি করছে। এই জিনিসগুলো থেকে যেই লাভটা আসছে, এই লাভটা দিয়ে তিনি তাদেরকে একটা সম্মানী দিচ্ছে। কিন্তু এমনও কথা শুনি যে রবি ভাই নাকি টিম 1 থেকে 20,000 করে টাকা নিছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আবার কেউ বললেন না যে কেউ মনে হয় মারা গেছে এই জন্য না, মানে আমার কথাটা আমাকে খুবই দুঃখিত, আমাকে অন্তরে পীড়া দেয়, এই জন্য বলছি যে আসলে আমি তো টিম 1 এর একজন। ওই রবি ভাই তো আমার কাছ থেকে 20,000 টাকা নাই, তার কাছ থেকে 20,000 নিছে। তাহলে তো যদি 20,000 টাকা নেয় তাহলে তো আমার কাছ থেকেও নিবে। সুতরাং এইসব প্রোপাগান্ডা থেকে বিরত থাকুন। স্যার আমি আপনিও একটু ডিস্টার্ব করি স্যার।
জি, এইখানে জি হয়েছিল বলেন। কথা হয়েছিল কি, আমার তো অ্যাডমিন ছিল ৩ জন। তো আমি এখানে হিসাব করে বলছিলাম কি যে ভাই, মানে টিম 1 রে যেমন সবাইরে বলা হয়েছিল যে আপনি সাকসেস হবেন, হওয়ার পরে ইনকাম করবেন, সেইখান থেকে ১ম মাসের ইনকাম আপনি দিয়ে দেবেন। জি, এখানে হিসাব করে বললাম যে এট লিস্ট আমার টার্গেট ছিল ৩ মাসের মধ্যেই ২০,০০০ টাকা ইনকাম করা। মাস্ট আমি হুম, করতেই হবে। তো হুম, সবাইরে আমি বলছিলাম বা আপনাদের এই যে যারা টিম 1 এ ছিল যে আপনি সাকসেস হবেন, হওয়ার পরে এই টাকাটা দেবেন। তো দেওয়ার পরে যদি আমার এখানে ২০ জন লোক থাকে, তো ২০,০০০ টাকা করে যদি দেয়, আমার ২,০০,০০০ টাকা হচ্ছে। আর ২,০০,০০০ টাকা হুম, হইলে আমি তো খাবো না। আমার কাছে ছিল ২ জন অ্যাডমিন, ২ জন অ্যাডমিন তো কাজ মানে হেল্প করতেছে অল টাইম। যেমন আপনি হয়তোবা ভুলে গেছেন কিনা যে বলছিলেন যে ভাই ওই অমুক তমুক ওরা একটু দ্রুত শিখায়, এই জন্য ওদের আনেন না, এই মুন্না এরা আর কি এই অল্প যারা বোঝে এগিয়ে নিয়ে আসেন, তাহলে আমাদের বুঝতে সুবিধায়, কারণ তাড়াহুড়ো করলে হয় না। তো সেই হিসেবে আমি ওই ২ জনের সিলেক্ট করলাম যে এরা আর কি হেল্প করবে। এদের বললাম যে ভাই যদি এরকম হয় তুমি কাজ শিখাও, অমুকরে অমুক কাজে লাগবে, তমুকরে তমুক কাজে লাগবে। এর মধ্যে একজনরে আর কি আমি টিমে নেব না, তারপরেও সে শুনলাম গ্রাফিক্স ডিজাইনার। তো ভাবলাম যে ওরে নিলি, ওর শর্ত ছিল যে ও গ্রাফিক্স ডিজাইন শিখাবে আমাদের অ্যাডোবি ফটোশপ, যেহেতু আমি ফটোশপটা ভালো পারি না। তো আমার তো শর্তই ছিল একজন আর একজনের হেল্প করা। তো সেই পরিপ্রেক্ষিতে আমি এই কথাটা বলছিলাম যে এই ব্যাপার, আপনার যদি ২,০০,০০০ টাকা ইনকাম হয় ১,০০,০০০ টাকা পাবেন। তা ৩ মাস পর যদি আপনার ইনকাম হয় ১,০০,০০০ টাকা, তার মানে আপনার মান্থলি হিসাব আসলি প্রায় ৩০,০০০ টাকা প্লাস। তা সেই অ্যাডমিন নিজের অ্যাকাউন্টে কাজ করলে তো ৩০,০০০ টাকা ইনকাম করতে পারবে না। আর আমার একটা উদ্দেশ্য ছিল কি, যেমন আমি যদি মনে করেন ৪ টা টিম আছে, তো ৪ টা টিম থেকে যদি প্রত্যেক মাসে ১০০ জন মেম্বার হইলে ৫০০ টাকা করে দেয়, ৫০,০০০ টাকা। তা আমি ২ জন অ্যাডমিনরে চালানো কোনো ব্যাপারই না। তো এই যে রফিক স্যারের মনে করেন ৪৬,০০০ টাকা এই মাসে ইনকাম হলো। তো আপনি ওই ৬,০০০ টাকা দিলে আপনার কি কমে যাবে? কমলো না। সিম্পল আমার উদাহরণটা আমি দিই। যে আমার গত মাসে ৪৭,০০০ টাকা ইনকাম হইছে। এই মাসে ৩৫,০০০ টাকার মতন হইছে। তো আমি এই যে ১০,০০০ টাকা কম হইছে এটা মেনে নিছি না? তো এটা যদি মেনে নিতে পারি, তাহলে আপনার এই যে ৫০০ টাকা যদি আমি মাসে দিই, আমি এরকম হিসাব করছিলাম। কিন্তু এখানে দুর্নাম হইছে কি? যে আমি এরকম টাকা নিছি, এটা নিছি। হ্যাঁ ভাই, আমি টাকা নিছি। এমন কোনো ব্যক্তি টিম 1, 2, 3, টিম 4 যারা আছে এদের তো ইনকাম হচ্ছে। বাংলাদেশে এমন কোনো ব্যক্তি বা প্ল্যাটফর্ম আছে যেখানে 100 সাকসেস হয়? বাট আমি রবিউল বুকে হাত দিয়ে বলতে পারি যে আমার টিম 1, 2 তে যারা আছে সবাই সাকসেস। আমি রবুল ওই আমেনা আপা, ওই রাসেল ভাই পিসি বাকিতে নিয়ে দিছি। পৃথিবীর ইতিহাসে কেউ ওই বাকিতে নিয়ে দিচ্ছে? তো আমি কেন দিছি? যে আমি এই বুকে হাত দিয়ে বলতে পারবো যে আমি সাকসেস করাইতে পারছি। কারণ আমি ফ্রি পিকে ২ সেন্ট ইনকাম দিয়ে আর কি ভিডিও ছাড়ছি। লোকজন কমেন্ট করতো যে নিজেই পারে না, ভিডিও বানাইতে আইছে। তো আমার খুব রাগ হতো যে ভাই আমি তো কোনো ইউটিউবার না যে আমি ভিডিও ছাড়ে লাখ লাখ টাকা ইনকাম করব। তো আমার উদ্দেশ্য ছিল যে আমি অনেক হতাশ ছিলাম। সেই ব্যক্তি আজকেরা যেখানে হাত দিই সেখানে আমার ইনকাম। তো এই জন্য আমি চাইছিলাম যে আমি যেটুক জানি লোকজনের হাতে কলমে শিখাবো। বাংলাদেশে এমন কোনো ব্যক্তি আছে যে নিজের টাকা খরচ করে আপনার অ্যাড ক্যাম্পেইন খরচ করে আর কি লোকজন এনে শিখাবে? সবাই আমি লাইভে যেয়ে যেয়ে আর কি ক্লাস করাইছি, সাপোর্ট দিচ্ছি। আজকে এত দূর আইছি, আমি তো একা পারতেছিলাম না। ১ম ১০০ জনের সাপোর্ট দেয়া আমার পক্ষে সম্ভব ছিল। অনেকে জানেই না যে আমি একজন চাকরিজীবী, সরকারি চাকরিজীবী মানুষ। আমি ভিডিওতে বলছি যে আমার সম্পর্কে আগে জেনে নিবেন। একটা গালি দিলে সে সম্পর্কে আগে জানবেন যে বাইরে গালি দেওয়ার মতন কিনা, সে কেমন। ভাই আমি চাইলে তো ডিজিটাল মার্কেটিং নিয়ে কোর্স করাইতে পারি। তো কোর্স করাইলে কেউ কি গালি দিতে পারবে? বাংলাদেশে কোর্স করাচ্ছে না কেমন? এমন কোনো ব্যক্তি আছে না কোর্স করাচ্ছে না? আমি একজন ব্যক্তিরে ১৫,০০০ টাকা কোর্স করাতে বলে গালি দিতাম। বাট এখন আমি স্টিল নাও দেখতেছি ওই ব্যক্তি রাইট আর আমি রবিউল রং। কারণ আমি সিএসবি প্রো ফ্রিতে করে রাখছি, ইমেজ টু প্রম্পট এক্সটেনশন করে রাখছি, রবি মেটাডাটা করে রাখছি। ১,০০,০০০ লোকরে আজকের এই যে আমরা ক্যানভা প্রো কিনে ফ্রিতে দেব। বাংলাদেশে কোন ব্যক্তি আছে যে ১,০০,০০০ ব্যক্তিরে দেবে? দেখবেন কাল পরশু আমাদের কার্যক্রম শুরু হয়ে যাবে। এই যে আমরা সবগুলো গ্রুপ এক জায়গায় করছি বা যেসব প্ল্যাটফর্ম করছি,
ভাই টাকা তো ওই যে আমাদের এলাকায় আমি আর কি আমার মারে বলতাম যে, "মা টাকা তো মাদায় মুচিরও আছে। তা সে মুচির কিন্তু সম্মান নাই।" কিন্তু আজকে আমি আমার ভাই যদি বাজারঘাটে যেখানে যাই, সবাই বলে যে ওরা ২ ভাই চাকরি করে বা ওদের মন মানসিকতা ভালো। মানুষকে হেল্প করে বা উপকার করে। আমরা নিজে না খেয়েও মানুষরা হেল্প করছি। তো আল্লাহ আমাদের সেই পজিশনে নিয়ে আইছে। চাকরি করছি, অনলাইনে কাজ করতেছি। এই যে আপনার সামনে লেকচার দিচ্ছি। একটা রিলস ভিডিও বানাইতে আমার ১০ বার কাটা লাগছে। জাস্ট ৩০ সেকেন্ডের একটা রিলস ভিডিও। আর এখন ঘন্টার পর ঘন্টা কথা বলছি। কোনো ভয় নাই, তারপরে কোনো ভুল নাই। তো এটাই তো সবথেকে বড় পাওয়া। এজন্য আমার একটাই ডায়ালগ যে ভাই ওই লেগে থাকলেই সফলতা অর্জন করবেনই। তো এই সফলতার গল্প নিয়ে আমরা ভিডিও বানাইতে চাইছিলাম। আমি বলছিলাম যে আমাদের এমন একটা সময় আসবে যে আপনার সফলতার গল্প শুনে মানুষ বলবে যে না আমিও পারবো। কারণ আমার উদ্দেশ্য হচ্ছে যারা বিগিনার, যারা এক্সপার্ট লেভেলের লোক তাদের জন্য আমি মূলত না। কারণ আমার থাম্বনেল কোয়ালিটি ভালো না, ভিডিওর কোয়ালিটি ভালো না। আমি এলাকার ভাষায় কথা বলি বা আমার কোনো কিছু ভালো না। তো আমার এই যে যারা ভালো লাগে বা আমার এই সব জিনিসটা পছন্দ, যে সহজ সরল মন মানসিকতা দিয়ে এসে কাজ শিখাচ্ছে, এমন কেউ আছে নাই যে আমরা অ্যাডোবি স্টক প্লে লিস্ট তৈরি করছি। এরকম প্লে লিস্ট আর কারো আছে? একটা জিনিস আপনাদের দেখাই। আমারে হোয়াটসঅ্যাপে একজন মেসেজ দিল। জানি না সে কে, কি দেখি? কেটে দিছি। কই? তো সে ব্যক্তি বলতিছে এরম ফ্রি সাপোর্ট গ্রুপ থেকে অনেকে আরকি শিখছে। বাট এমন কোনো ব্যক্তি আসছে না যে বলতে পারবে না যে আমি সাপোর্ট দিইনি বা তারা ব্যর্থ। আমার টার্গেট একটাই যে আপনি একটা ভালো ল্যাপটপ বা পিসি কেনেন। এরপরে আপনার এই যে মিডজার্নি অমুক-তমুক সফটওয়্যার আছে। ১ম অবস্থায় আমি পিকলুম্যান, লিওনার্দো, আইডিওগ্রাম কিভাবে আরকি ১০ টা জিমেইল দিয়ে নিতে হয়, ১০ টা জিমেইল কিভাবে খুলতে হয়, ভেরিফাই কিভাবে করতে হয়, সব দেখাইছিলাম। তো এই যে কই সে ব্যক্তিটা? এই যে একজন ব্যক্তি আমারে মেসেজ দিল যে এই ব্যাপার যে সে আমার যে স্যার আপনার ইউটিউব ভিডিও দেইখা আপনার গ্রুপে সাপোর্ট পেয়ে আমার ৬ মাসের ইনকাম। এখন সে ইনকাম করুক আমার দেখা হোক আর একজনের দেখা হোক। সে ব্যক্তি তো এই যে প্রায় ৳৩,০০,০০০ ইনকাম করছে। বাট করছে তো। তার তো আর কোর্স করা লাগেনি। তো আমার উদ্দেশ্যই ছিল এরকম যে যদি একটু গাইডলাইন বা সাপোর্ট দিতে পারি, মোটামুটি সে সাকসেস হবেই। তো যাই হোক এখন ভাই আসলে আমার কথা হচ্ছে একটাই যে যারা আমারে হিংসা করছিল, তো তাদের উদ্দেশ্যে বলি যে আসলে কাউকে ছোট করে দেখার কিছু নাই। আজকে আমি রবিউলরে অনেকেই ছোট করে দেখেন যে এই নতুন এই বছর শুরু করছে। ২০২৫ সালে ইউটিউবে ভিডিও বানানো বা এই মাইক্রো স্টক সাইট নিয়ে ভিডিও বানাই। আজকে যেটুক সাড়া ফেলছি বা যেটুক আগাইছি, ওটা অন্য কোনো ইউটিউবার পারেনি। কেন পারেনি? কারণ তারা মুড মারাইছে বেশি, ভাব দেখায়। তো সবার মেন্টালিটি তো একরকম না। তো আমার মেন্টালিটি যেমন আমি সেভাবে চলার ট্রাই করছি আরকি। এজন্য আপনাদের বলি ভাই যে আমি যেভাবে বলতিছি, এভাবে কাজ করেন সাকসেস না হলেই নুরুল হুদা ভাই জানে। আমার একটাই ডায়ালগ যে আপনি কাজ করেন, সাকসেস না হলে আমার ১ মাসের বেতন এট লিস্ট দিয়ে দেব। কারণ এটুক কনফিডেন্স আছে। যে ব্যক্তি ৭ মাস আগেও ২ সেন্ট ইনকাম ছিল ফিকে, সে ব্যক্তি এখন মান্থলি কমপক্ষে ৳৩০,০০০ ইনকাম করতিছে। আর রফিক স্যারের মতন ব্যক্তি এই যে আজকে ৳৪৭,০০০ প্রায় ইনকাম করছে। ভাই চাইলে তো এরকম ৪৭,০০০ ডবল ইনকাম করতে পারতাম। কিন্তু শুধু আমিই পারতাম। বাট এই যে রফিক স্যার ইনকাম করছে, এটা আমার সবথেকে বড় গর্ব। কারণ ওই ডায়লগ একটাই যে মাদায় মসিরও টাকা আছে, কিন্তু তার সম্মান নাই। আমারও যেটুক লোকজন ভালোবাসে বা যেটুক ই হইছে, এটাই সবথেকে বড় পাওয়া। কারণ আমি সবসময় বলি যে আমি জীবনে অনেক টাকা ইনকাম করতে পারবো। যেহেতু ডিজিটাল মার্কেটার ফাইবারে কাজ করছি, তা ফাইবার থেকে কাজ পাওয়া, কাজ আনা, একজন ভালো ডিজিটাল মার্কেটার হলেই যেকোনো কোম্পানিতেও পারে, সে বাংলাদেশ থেকেও ব্যবসা-বাণিজ্য করে করতে পারে। যেকোনো বিষয়। এই যে আমি এআই এবং সফটওয়্যার বিক্রি করা, এটা মনে করেন একটা মার্কেটিং। আমার অ্যাড ক্যাম্পেইন করা লাগছে? লাগেনি। আমার একটু YouTube এ, Facebook এ পরিচিতি পাইছি, যার মাধ্যমে আমারে সবাই বিশ্বাস করছে, ভালোবাইসে ৳১০০ জিনিস ৳৫০০ দিয়ে কিনতিছে। ৳১,০০০ জিনিস ৳৪,০০০ দিয়ে কিনতিছে। কারণ ওই যে বিশ্বাস করে ভালোবাসে। এটাই তো সবথেকে বড় ব্যাপার। তো আমার তো অ্যাড ক্যাম্পেইন করে আরকি ওই বুস্টিং করে খরচ করে করা লাগেনি। এরপরে এই যে মুন্নারে নিয়ে টাকা পয়সার যে ব্যাপার, ভাই এই অনলাইনে আইসে শিক্ষা পাইছি যে পৃথিবীতে স্বার্থ ছাড়া কেউ কারো না।
মুন্নার বোন আজকে হয়তোবা দেখছেন যে টিম 1, 2, 3 আপনারা অনেকেই দেখা করতে গেছেন। মুন্না আজকে যদি খোটা এটা হয়ে যাবে। বাট আমি চেষ্টা করছি তারে যথেষ্ট পরিমাণ হেল্প করা। এমন না যে কোনো কাজে সে বাধা খাইছে। এখন মুন্না হয়তোবা সে আক্ষেপ থাকতে পারে যে ভাই আজকের রফিক স্যারে কাজ শিখাইলাম। রফিক স্যারে মাসে 50,000 টাকা ইনকাম আর আমার 5,000 টাকা ইনকাম না। বা ইনকাম তার হয়তোবা লস। কিন্তু আমি যদি এটা মনে করি যে রফিক স্যার এই যে 48,000 টাকা বা 46,000 ইনকাম করছে, সেনতে যদি 5,000 টাকা দিয়ে দেয় কিচ্ছু যায় আসে না। তো এরকম যদি আমার 100টা মানুষ থাকে, তো ওইরকম যদি 2,000 করে টাকা দেয় 2,00,000 টাকা। তো তাইলে তার তো আর ওই অ্যাকাউন্ট নিয়ে পড়ে থাকার দরকার নেই। তার পড়ে থাকার দরকার হচ্ছে আপনার অ্যাকাউন্ট কিভাবে অ্যাপ্রুভ করাবো, কিভাবে ফাইল অ্যাপ্রুভ করতেছে, কোনটা দ্রুত ইনকাম হবে ওইগুলো রিসার্চ করা। কারণ আমরা চাকরি করি, অনেকে গৃহিণী আছি, অনেকে বিভিন্ন কোম্পানিতে থাকি, ব্যস্ততার লোক সবাই। তো আমরা একটা লোক ফিক্সড করে রাখছি যে ওদের কাজই হচ্ছে ওই রিসার্চ করা বা বিভিন্ন জিনিস করা। এর জন্যে আর কি। বাট আমার মেন্টালিটির সাথে অন্যজনের তো মেলবে না। কারণ হয়তোবা দেখছেন যে বর্তমান যুগে ফ্রি সাপোর্ট গ্রুপের অভাব নাই। তারপরে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করার অভাব নেই। আমি তো এটাই চাইছি। বাংলাদেশে আমি ছাড়া কোনো ইউটিউব ভিডিওতে দেখছেন যে ডাইরেক্ট নাম্বার দিয়েছে যে আমার সাথে যোগাযোগ করে সাপোর্ট নাও, কোনো টাকা পয়সা ছাড়া। তো আমি এটা করে দিছি। ভাই এখন তো অনেকেই করতেছে। তো এটাই তো পরিবর্তন আইছে। আপনার যে কপি তারা করছে সব। তারা তাবিজ বেচছে যে ভাই আমার তাবিজ কিনলে এত টাকা। হ্যাঁ ভাই আছে, কিন্তু সবাই তো সাপোর্ট দেয় না। যেমন আমি কিছু কিছু জায়গায় কোর্স করছি, নাম করা আইটি সেক্টর নাম করা ব্যক্তি। তো তাদের সাথে 1 মিনিট কথা বলার সময়টা আমি পাইনি। তো সেই জেদ থেকেই কিন্তু এত দূর আসা। আজকে রবি টেকনোলজির কমপক্ষে 5-7 লাখ মানুষ চেনে। বাট আমি যেসব আইটি সেক্টরে কোর্স করছি ওদের 500 মানুষও চেনে না। কিন্তু ওই যে এলাকার লোক যে ভাই এখানে কোর্স কর কোটিপতি হয়ে যাবি। পরে যাই দেখি যে মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ক্যানভা ডিজাইন, ফেসবুক পেজ ক্রিয়েট করতে হয়, ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হয়। এটা নিয়ে 8টা দিন 8টা ক্লাস করাইছে। যা ইউটিউবে এর থেকে ভালো ভালো ভিডিও করে রাখছে। আমাদের টিম মূলত আমার করা উদ্দেশ্য যে ভাই কাজ তো আপনি পারবেন। বাট এই যে প্রত্যেক দিন ডাইকে ডাইকে ক্লাসে নিয়ে আসি, এই জায়গায় ক্লিক করেন, ওইখানে ক্লিক করেন, কাজ না করলে গ্রুপ থেকে রিমুভ করে দেবো, 3 দিন অ্যাবসেন্ট হইলে গ্রুপ থেকে রিমুভ করব। এই যে যে নিয়মের মধ্যে রাখছি, এটা হচ্ছে সব থেকে বড় জিনিস। এর বাইরে কিছুই না। কারণ এই যে আমার থেকে আমি তো বলছি যে এমন কোনো লোক নাই যে আমার থেকে ভালো জানে না। কিন্তু ওই যে ছাড়াই ছুড়াই ছিলেন এখানে সেখানে, যার কারণে ভালো কিছু করতে পারতেছিলেন না। এই যে আমানুল্লাহ ভাই যে জিনিসগুলো মনে করেন অটোমেশন বা যেসব তৈরি করছে, সে ব্যক্তি কিন্তু খুবই হতাশ ছিল যে কেন কি কি করব। বাট আজকে আমাদের যে প্লেসে তৈরি করছে তার দ্বারা আমাদের কত উপকার পাইছি। তো আমাদের টিম মেম্বার যারাই নিচে আমি কম বেশি পারিবারিক অবস্থা এটা সেটা সব জানছি। আবার দেখছি যে অমুক অমুক বিষয় অভিজ্ঞ, তারে সেই হিসেবে আমি জায়গা দিছি, চুক্তি নিছি যে ভাই আপনি এই জিনিসটা আমারে শেখাবেন। কিছুদিন আগে যে শাওন ভাইরে আমরা নিলাম, যে মনে করেন সিপিএ মার্কেটিং, উনি সেই লেভেলের এক্সপার্ট। তো তারে বলছি যে ভাই আপনার আমি এটা শিখাবো, আপনি আমার এটা শিখাবেন। এটাই তো সব থেকে বড় জিনিস। একজন আর একজনের থেকে হেল্প পাচ্ছি, সাপোর্ট পাচ্ছি। আর আমরা এভাবে চালাবো ইনশাল্লাহ। একদিন ইতিহাস করে দেবো যে না, সবই সম্ভব। একজন আর একজনের হেল্প করলে অনেক কিছু করা সম্ভব। এরপরে আরেকটা জিনিস, এই টাকা পয়সা যে ব্যাপারটা নিয়ে তর্ক বিতর্ক, ভাই ওই রানওয়ে মনে করেন একটা আমাদের এই যে এখনো রিকভার করতে পারিনি। তো মনে করেন আমি একটা রানওয়ে কিনলাম, এত টাকা জিনিস যদি ধ্বংস হয়ে যায়। যেমন টিম 1, 2, 3 যখন ছিল, 1 মাসের মধ্যে আমাকে 37টা মিডজানি ডিজেবল হলো। ভাবেন তো কি পরিমাণ ডিজেবল হয়েছে, আর ব্যবহার তো থাকলোই। তো এইসব টাকা কি আমার বাড়ির থেকে এনে দেবো? তো মনে করেন আপনার থেকে নিছি বা আপনি ওই যে একজন বলছে বলে 20,000 টাকা করে নিছি। আচ্ছা আমি 30,000 টাকা করে নিছি। মনে করেন আমি ওটা কোর্স করাইছি, আমার কোর্স ফি 30,000 টাকা। তাহলে তো কথা শেষ। আর এই যে যত চ্যাট জিপিটি বলেন, অমুকে আয় তমুকে আয়, যত সফটওয়্যার যত সাপোর্ট লাগে এগুলো ফ্রি। আর আমার কোর্স ফি 30,000 অথবা আমার কোর্স ফি 50,000, শেষ। তাহলে তো বিতর্কের কোনো দরকার নাই। এখন বলবেন যে ভাই তাহলে তুমি কোর্স করাচ্ছ। হ্যাঁ করাচ্ছি, আমার টাকার দরকার, আমি কোটিপতি হব। মেন আছে মন মানসিকতার ব্যাপার। আপনি পারলে করেন। বাট আমি রবিউল তো আমি রবিউল, স্বার্থ ছাড়া কেউ কারণ না।
যে আজকে অমুক তমুক লাফাচ্ছে, দিন শেষে তাদের খোঁজ নিয়ে দেখেন। আমি লাফাইলে আমি যে বুকে হাত দিয়ে বলতে পারবো যে আমি বলছি যে আমি ইউটিউব ফেসবুকে টাকা খাবো না। আমার ফুলাফানরাই যে মনে করেন ভিডিও বানাচ্ছে, সাপোর্ট দিচ্ছে, আপনি কি উপকার পাচ্ছেন না? মানুষ যতই বলেন ভালো লোকের ভাত নাই, তোমার যে নিয়মিত ভিডিও বানায় সাপোর্ট দিচ্ছে বা শিখাচ্ছে, এই ছেলেগুলোর কি সময়ের দাম নাই? আমি ইউটিউবে এখনো 20,000 টাকা প্লাস ইনকাম করতে পারিনি মোট লাইফ টাইম। আর আমার সপ্তাহে মনে করেন 20,000 টাকা ইনকাম করা সম্ভব, অ্যাডোবি স্টক, ফ্রি পিক, শাটার স্টক মিলে। তাহলে আমি কেন ভিডিও বানানোর সময় লস করব? ওই নূর মোহাম্মদ নাম করে, ওর তো ফাইটার আলিম নাম ছিল আর কি ওর ইউটিউব চ্যানেল। আমি গর্ব করে বলি যে ওর যখন 2000 সাবস্ক্রাইবার, আমি তখন ওর ভিডিও দেখে অ্যাডোবি স্টকে কীভাবে আপলোড করতে এটা শিখছি। আর আজকে সেই নূর মোহাম্মদও আমার গ্রুপে আইছে। সে শিখুক আর না শিখুক, পারুক আর না পারুক, তা ও 2000ই পড়ে রয়েছে ধরলাম, 3000 পুরিনি, কিন্তু আমাকে 12,000 হয়ে গেছে। তো সাবস্ক্রাইবার বড় কথা না, ওই নূর মোহাম্মদ থেমে গেছে যে না আমি ভিডিও বানাবো না, আমি হচ্ছে আমার এই কাজগুলো করব। আজকে দেখেন সে অ্যাডোবি স্টকে ভালো পরিমাণ ইনকাম করতেছে। বাট ও যদি ইউটিউব নিয়ে পড়ে থাকতো বেশি দূর আগাইতে পারতো না। তো এক একজনের মেন্টালিটি এক এক রকম। যাক, রফিক স্যারের কথায় যে দেখছেন, এই জিনিসটা আমার চ্যালেঞ্জ ছিল যে আমি সফলতার গল্প নিয়ে আর কি আর একটা, প্রত্যেকটা ব্যক্তিত্ব ইতিহাস আছে। যেমন ফয়সাল ভাইয়ের মা আমার ফোন দিয়ে বলছে যে আমার মনি কবে তো ইনকাম করবে, তারও তো একটা ইতিহাস আছে। ওই যে আপনার আমেনা আপার মনে করেন পিসি কিনে দিয়েছেন, আমি বাকিতে কিনে দিছি, তারও তো একটা ইতিহাস আছে, আছে না? ওই রিক্তা আপার আশপাশের লোক বলছে যে অনলাইনে কিছু করতে পারবে না, তো তারও তো একটা ইতিহাস আছে, সে পারবে কিনা আমি দেখাবো। এরকম ইতিহাস এখন আমাদের এই গল্প বলার সময় হয়েছে, কারণ বিগত 6 মাস আমরা কি কি করছি বা কত দূর গেছে, এটা আমার চ্যালেঞ্জ ছিল। যারা প্রথম থেকে ফ্রি সাপোর্ট গ্রুপে ছিলেন তারা ভালো করে জানেন যে আমি চ্যালেঞ্জ দিয়েছিলাম। আজকে রফিক স্যারের হিসাব করে দেখেন 2 লাখ টাকা ইনকাম হয়েছে। এই জন্যই মূলত আসা। আর ওই সুজন ভাইয়ের কথা যদি বলি, তাহলে তো আমরা একবারেই লাফাই উপরে উঠে গেলাম। ওই আমেনা আপা ভাই অমুক তমুক হিসাব করলেই সবারই 2 লাখ টাকা হয়ে গেছে 6 মাসের মধ্যেই। তো যে ব্যক্তি আমার এই যে অ্যাকাউন্ট দেখাইছিল, তার উদ্দেশ্যে আজকে আমি রফিক স্যারেরটাই দেখাইলাম যে চাইলে ভালো কিছু করা সম্ভব। আমি রবুল কাউকে ছোট করে দেখিও না, বাট আমি এটাই বিশ্বাস করি যে লেগে থাকলে ভালো কিছু করা সম্ভব। তো যাই হোক, এখন এটা শুনে কেমন লাগলো সবার, সেটা আগে বলেন। আলহামদুলিল্লাহ ভাই, ভালো। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর মানে হয়েছে কি স্যার। মোটিভেশন পাইছেন না রফিক স্যারের? আলহামদুলিল্লাহ ভাইয়া। কারণ এই আলহামদুলিল্লাহ। রফিক স্যার কিচ্ছু পারতো না। এই রফিক স্যারে একদিন স্ক্রিন শেয়ার হয়ে যে রিক্তা আপা মাশাআল্লাহ। স্ক্রিন শেয়ার পারতো না, সেই রিক্তা আপা আজকে আপনাদের ক্লাস নাই। তো এটাই সঠিক গাইডলাইন বা পরিবর্তন কোনো ব্যাপারই না। আজকে আমি না পারে, আমি পুরো গ্রুপের মধ্যে বললাম যে আজকে তো সে অ্যাডমিনের দায়িত্ব পালন করবে, কারণ তার সেটুক যোগ্যতা হয়ে গেছে, যেগুলো শিখাইছি সে সব পারে। এটাই তো সবথেকে বড় জিনিস। আজকে আমেনা আপা কোনো কাজই করে না, বিগত 1 মাস ধরে দেখতেছি ওই ফ্রি সাপোর্ট গ্রুপ নিয়ে পড়ে আছে আর মোবাইল দিয়ে যুক্ত আছে। কারণ কি? কারণ তার সেটুক কেরিয়ার তৈরি করে ফেলছে। তার সাথে আমার চুক্তি ছিল যে আপনি শিখবেন আর একজনের শিখাবেন। তো এখন থেকে আমরা আমি না মিউট করেন ফ্রি সাপোর্ট গ্রুপের লোক জি ভাই। সাপোর্ট দিচ্ছি। 9-10-এ। আচ্ছা যাই হোক, এখন অনেক রাত হয়ে গেছে। আমরা এটা আর কি লোকজনের জানানোর উদ্দেশ্যে দিয়েছিলাম, যে কারণ অনেকের মধ্যেই কনফিউশন ছিল, এবং আমার এতদিনের কষ্টর ফল আছে এটাই, যে আজকে লোকজনরে বুক খুলে বলতে পারলাম যে আমি রবুল চেষ্টা করছিলাম বিদায় আজকে ওই রফিক স্যার জিরোর থেকে আজকে আমার থেকে বেশি ইনকাম করাচ্ছি। তাইলে আমি তার থেকে ওই রফিক স্যারের 43,000 টাকা যদি ইনকাম হয়, আমার রবুল ডাবল হইতো। এটা অসম্ভব কিছু না। তারপরেও ফাইল নিয়ে আমি চ্যালেঞ্জ করছি না, যে দেখেন রফিক স্যারের পরেই ফাইল সংখ্যা আমার। এত ব্যস্ততা, এত ভিডিও বানানো, এত লোকের সাপোর্ট দিয়া, এত কিছু করার পরেও, এরপরে আমার ফাইল কি এক প্রম্পটের 1টা বা 2টার বেশি নাই। সব কোয়ালিটি মেনটেনেন্স করে করে আমি ফাইল দিছি। তো আমি কষ্ট করছি, রাত 3টা 4টা পর্যন্ত কাজ করছি। তো আমি যদি এত কষ্ট করতে পারি, আপনারা একটু করে দেখেন আপনাদের রেজাল্ট কই আসে।
আমরি কিছুই না। যারা এখনো পিসি কেনেননি, কেনেন, সমস্যা নেই ভাই। এই যে এই অ্যাকাউন্টটা একদিনের জন্য না। প্যাসিভ ইনকাম মানে কি? এটা লোকজন বোঝেই না। তো আমার অ্যাকাউন্ট থাকলে সারা জীবন ইনকাম হবে। তো আগে আমার অ্যাকাউন্টটা ধরে রাখতে হবে। অল্প ফাইল দিয়ে আমি। বাট অ্যাকাউন্টটা ধরে রাখেন। তাদের অ্যাকাউন্টে এখনো ভুলভাল আছে, এগুলো সংশোধন করেন। আশা করি হতাশ হবেন না। আর এই বছর টার্গেট নিছি যেভাবে কাজ করার কথা, প্রোগ্রেস আজকে চাইছিলাম যে আমরা অ্যালামিনি আর কি আগাবো। বাট আমার কাছে মনে হলো যে এটা করা উচিত। এরপর আমরা অ্যাডমিন প্যানেলে কিছু জিনিস মুন্না ভাই, মেহনুর ভাই এই জায়গায় নিয়ে আর কি বইছি যে আমরা 10 বছর পর্যন্ত কি কি করব সেই প্ল্যান নিয়ে আগাইছি। কারণ আমরা এজেন্সি বানাইতে চাইছি, মানে বানাবো, মানে আমার মুখ দিয়ে যেটা বাড়া আমি সেটা করেই ছাড়ি। সেটা আমার রক্ত বিক্রি করে হোক, আমার ঘুম কামাই করে হোক, আমি না খেয়ে আমি সেটা করি। তো আপনাদের সামনে আজকে আবার কথা দিচ্ছি, আজকে নভেম্বর মাসের মনে করেন 1 তারিখ, আগামী 26 সালের নভেম্বর মাসের 1 তারিখ পর্যন্ত আমার সাথে থাকবেন। থাকার পরে যদি মাসে 50,000 টাকা ইনকাম না করতে পারেন, আমার নাম পরিবর্তন করে ফেলবো। পাশাপাশি এই 50,000 টাকার জরিমানা যেটুকু করার দরকার আমি সেটুকু দেবো। বাট আমার কথার বাইরে কেউ যাবেন না। যা বলি তাই শুনতে হবে। ব্যাস, যদি না পারি সেই সময় বলেন। বাট আপনার মেন্টালিটি এটা পাবেন যে একজন সরকারি চাকরিজীবী মানুষ, ওই রফিক স্যার মনে করেন চাকরি করে, 10 বছর চাকরি করে 25,000 টাকা বেতন পাই। আর আপনি 1 বছর কষ্ট করে 50,000 টাকা মাসে বেতন পাবেন। একটু তো কষ্ট করাই লাগবে। এটুক মেন্টালিটি বোঝেন যে ঢাকা ইউনিভার্সিটির ছাত্র, সে বিসিএস ক্যাডার না হলে ওই 10-12তম গ্রেডের চাকরি নিয়ে ফেলো, 20-22 হাজার টাকা বেতন পাবে। সে এত কষ্ট করে লেখাপড়া করছে, এত মেধা খাটাইছে। তো আপনি অনলাইনে কাজ জানেন, ভালো পারেন, বিদায় আপনার মূল্য আছে। এটা কাজে আমি তো নিজে ভাই সরকারি চাকরি বছর মানে বসেছিলাম এটাই বিসিএস তো বলছি ভাই, লাগবে না আপনার ওই সরকারি চাকরি লাগবে না। দেখবেন আপনি ডাবল 34তম ইনকাম বিসিএস করতে থেকে 38তম বিসিএস, 4টা বিসিএস বাংলাদেশের স্বাধীন নাম করে বরিশালে একটা ছেলেরে দেখাই ফেসবুক অ্যাড ক্যাম্পেইন নিয়ে আর কি, যে সেরা ভ্যাটেড প্রো ব্যাচটাও হয়েছে ফাইবার থেকে। তো ও ব্যক্তি যে ইনকাম করে, ও 10টা বিসিএস ক্যাডারে তো চাকরি দিতে পারে প্রত্যেক মাসে। কারণ ও একটা 10 মিনিটের অ্যাড ক্যাম্পেইন করে দেয়, 60,000 টাকা 70,000 টাকা পাই। জাস্ট 10 মিনিটের একটা অ্যাড ক্যাম্পেইনে কাজ করে দেয়। ওর আন্ডার মনে করেন আর 2টা 3টা ছেলে আছে, ও খালি বলে এটা এটা করো, এইভাবে এইভাবে সেট আপ করো, চেক দিয়ে দিলে ব্যাস কাম শেষ। তো মেধা থাকলেই কাজে লাগানো সম্ভব। বাংলাদেশে কোনো চাকরিজীবী কোটিপতি হইতে পারেনি, কিন্তু একজন ফ্রিল্যান্সার, একজন উদ্যোক্তা, একজন ব্যবসায়ী কোটি কোটি টাকার মালিক হয়েছে। এটা ইতিহাস। ওই যে গল্পে বলে না যে ব্যাক বেঞ্চার প্রধানমন্ত্রী, আজ যে আছে সেরা স্টুডেন্ট থাকে, সে হচ্ছে তার বডিগার্ড। এটাই সত্য কথা। আপনি কষ্ট করবেন, রেজাল্ট পাবেন। কষ্ট করবেন না, পাবেন না। তাই অনেক রাত হয়ে গেছে, এখন ঘুমান।